হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। তোমরা সবাই জানো প্রাইমারি টেট পরীক্ষার জন্য আমি ইংলিশ পেডাগজির উপরে মক টেস্ট শুরু করে দিয়েছি। কালকে মক টেস্ট 1 হয়ে গেছে, আজ আমাদের মক টেস্ট 2। তোমরা সবাই আমার কথা শুনে প্রত্যেকেই 15-র মধ্যে কত নম্বর পেয়েছো? বেশিরভাগ স্টুডেন্ট কমেন্ট করেছো, যার জন্য আমি বুঝতে পারছি যে তোমাদের প্রিপারেশন যে লেভেল সেটা খুব ভালো পর্যায়ে রয়েছে। আজকে আবারও আমি তোমাদের রিকোয়েস্ট করছি যে মক টেস্ট দেওয়ার পর তোমরা কত নাম্বার পেলে 15-র মধ্যে অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকে আমাদের ইংলিশ পেডাগজি মক 2, যেখানে 15টা কোয়েশ্চেন থাকবে 15 নম্বরের, যেমন প্রাইমারি টেটে থাকে। এবং আগের দিন যেমন বলেছিলাম, তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন শোনার পর একবার করে ভিডিওটাকে পজ করে দেবে। পজ করে দিয়ে তোমরা সঠিক উত্তরটা করার চেষ্টা করবে এবং খাতাতে নোট ডাউন করবে যে তোমরা কত স্কোর করতে পারলে। তারপরে ভিডিওটাকে আবার প্লে করে দিয়ে সঠিক উত্তরটা দেখে নেবে। যেমন প্রত্যেকটা উত্তর আমি ব্যাখ্যা করে দিচ্ছি সেই রকম ভাবেই ব্যাখ্যা করে দেব এবং একটু তাড়াতাড়ি করে দেব, যাতে তোমাদের খুব কম সময়ের মধ্যে আমি ক্লাসটাকে শেষ করতে পারি এবং তোমাদের যাতে সময় অপচয় না হয়। কারণ 15টা কোয়েশ্চেন 1 ঘন্টা ধরে করানোর কোনো মানে হয় না, সেখানে তোমাদের টাইমটা ওয়েস্টেজই হয়। ঠিক আছে, তাহলে চলো আমরা দেরি না করে আমাদের মক টেস্ট 2 সেটা আমরা করে নিই। প্রথম কোয়েশ্চেন কি বলছে? A language teacher firstly asks students to introduce themselves to each other in the class. তাহলে একটা ভাষার শিক্ষক তিনি ছাত্রছাত্রীদেরকে কি বলছেন যে তোমরা তোমাদেরকে একে অপরের সাথে পরিচয় করিয়ে দাও। Then she asks them to introduce their friend to each other. তারপরে তিনি বললেন যে তোমাদের যারা বন্ধুরা আছে, তোমাদের বন্ধুদেরকেও তুমি তাদের মধ্যে বা একে অপরের মধ্যে একটা পরিচয় করিয়ে দাও। This activity will help them to increase. এই অ্যাক্টিভিটিটা তাদের কি ইনক্রিজ করতে বা বাড়াতে সাহায্য করবে? CALP Cognitively Academic Language Proficiency, PPP Presentation Practice যে ফর্মুলাটা রয়েছে, ELT English Language Teaching, আর BICS হচ্ছে কি বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ স্কিল। তাহলে এখানে আমাদের কি ডেভেলপ হবে? এখানে আমাদের BICS অর্থাৎ বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ যে স্কিল, সেই স্কিলটা ডেভেলপ হবে। কারণ কি হচ্ছে, তুমি একজনকে আরেকজনের সাথে পরিচয় করাচ্ছ, সে আরেকজনকে আরেকজনের সাথে পরিচয় করাচ্ছে। এই যে কমিউনিকেশন স্কিল, সেই কমিউনিকেশন স্কিলটা এর মাধ্যমে ডেভেলপ হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট, আন্ডার হুইচ অ্যাক্ট ডিড ইংলিশ গেট দ্য স্ট্যাটাস অফ অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ? এখানে কোন অ্যাক্টের মাধ্যমে বা কোন ধারার মাধ্যমে ইংলিশটাকে আমরা অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজের স্ট্যাটাস দিয়েছি? আমরা কি জানি, ইংলিশ হচ্ছে একটা কি অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর আমাদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ আছে সেটা কি? হিন্দি হচ্ছে আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং আমাদের কি কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই। তাহলে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট আর্টিকেল 343 থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট 343। তাহলে এই যে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংলিশকে যে এর তকমা দেয়া হয়েছে সেটা কোন অনুসারে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট আর্টিকেল যেটা 343। ক্লিয়ার? তাহলে হিন্দি আমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ হচ্ছে অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ এবং আমাদের কোনো ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ নেই, মাথায় রাখতে হবে। ক্লিয়ার? নেক্সট, অ্যাকর্ডিং টু দ্য অবজারভেশন ইন দ্য ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005, ইংলিশ ইজ এ ড্যাশ ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া। তাহলে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের পর্যবেক্ষণ অনুযায়ী ভারতবর্ষে ইংলিশটাকে কি ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখা হয়? এই কোয়েশ্চেনটা নিয়ে আমাদের মধ্যে অনেক রকম বিভ্রান্তি থাকে। কেউ বলবে গ্লোবাল, কেউ বলবে সেকেন্ড। কিন্তু তোমরা যেটা মনে রাখবে যে ভারতবর্ষে ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে পজিশন বা যে রোল, সেই রোলটা বা পজিশনটা কি একটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের রোল বা পজিশন দেওয়া হয়েছে। কিন্তু অনেক সময় তোমাদের থাকতে পারে একটা জিনিস কি, মাল্টি লিঙ্গুয়াল কান্ট্রি। তাহলে এটা যদি মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি থাকে বা ইন্ডিয়াকে যদি এই কোয়েশ্চেনের মধ্যে মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রি হিসাবে মেনশন করা থাকে, তাহলে তোমরা কোথায় টিক মারবে? গ্লোবাল ল্যাঙ্গুয়েজে। কিন্তু যদি কোনো পজিশন থাকে, কোনো রোল থাকে, তাহলে তোমরা অবশ্যই সেটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজে টিক মারবে। ক্লিয়ার? নেক্সট, ল্যাঙ্গুয়েজ ইজ নট ড্যাশ। ল্যাঙ্গুয়েজ এর মধ্যে কোনটা নয়? ইনস্টিংক্টিভ, সোশ্যাল, আরবিট্রারি, সিম্বলিক। তাহলে আমরা প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজে সেখানে আমরা দেখেছিলাম, এখানে ল্যাঙ্গুয়েজ, সোশ্যাল, আরবিট্রারি, সিম্বলিক এই তিনটে ব্যাখ্যা করতে গেলে 10 মিনিট টাইম লাগবে। তোমরা অবশ্যই প্লেলিস্ট থেকে যারা জানো না
তারা সেটাকে দেখে নেবে। তাহলে ল্যাঙ্গুয়েজটা কি নয়, ইনস্টিংটিভ নয়। তাহলে ল্যাঙ্গুয়েজটাকে আমাদের কি করতে হয়, হয় ল্যাঙ্গুয়েজটাকে আমাদের অ্যাকোয়ার করতে হয়, না হলে যে কোনো আমরা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমরা লার্ন করি বা লার্নিং করি। ইনস্টিংক্টিভ মানে কি, স্বভাবজাত। যেমন স্বভাবজাত মানে তুমি এমনি নর্মালি করে ফেলছো। যেমন যদি তুমি ধরো তোমার টয়লেট পেজ, ওটা কিন্তু তোমাকে কেউ শেখাতে লাগবে না বা তোমাকে অ্যাকোয়ার করতে লাগবে না, ওটা একটা স্বভাবজাত প্রক্রিয়া, এমনিতেই হয়ে যাবে। কিন্তু ল্যাঙ্গুয়েজটাকে এমনি এমনি হবে না, হয় ওটাকে আমাদের অ্যাকোয়ার করতে হবে, নয় ল্যাঙ্গুয়েজটাকে আমাদের কি করতে হবে, লার্ন করতে হবে। ক্লিয়ার? তাহলে এক্সাম্পলটা একটু হার্শ হয়ে গেল, কিন্তু বোঝানোর জন্য এক্সাম্পলটা প্রয়োজন ছিল। নেক্সট, দ্য মেজর অবজেক্টিভ অফ টিচিং ইংলিশ অ্যাট প্রাইমারি লেভেল। প্রাইমারি লেভেলে ইংলিশ টিচিংটার বা ইংলিশটা যে আমরা পড়াচ্ছি তার মুখ্য উদ্দেশ্য কি হওয়া উচিত বলে তুমি মনে করছো? ইউজিং ইংলিশ ইন ডিফারেন্ট সিচুয়েশন অফ লাইফ, যাতে যে কোনো রকমের পরিস্থিতিতে আমরা ইংরেজিটাকে ব্যবহার করতে পারি। স্পিকিং ইংলিশ ইন ব্রিটিশ অ্যাকসেন্ট, ব্রিটিশদের মতো আমরা ইংলিশটাকে উচ্চারণ করে বলতে পারি। স্কোরিং গুড মার্কস ইন ইংলিশ, আমরা ইংলিশে ভালো নম্বর পেতে পারি। নোয়িং দ্য গ্রামার অফ ইংলিশ, আমরা ইংলিশের যে গ্রামার বা ব্যাকরণ রয়েছে সেটা জানতে পারি। তাহলে মেন উদ্দেশ্য বা লক্ষ্য কি হওয়া উচিত? ইউজিং ইংলিশ ইন ডিফারেন্ট সিচুয়েশন অফ লাইফ, অর্থাৎ আমাদের যদি যে কোনো রকমের পরিস্থিতি আসুক না কেন জীবনে, আমরা যেন সেই পরিস্থিতিতে সেই রকম ভাবে ইংলিশটাকে ব্যবহার করতে পারি। ক্লিয়ার? নেক্সট, এ ফরেন নন মাদার টাং ল্যাঙ্গুয়েজ টিচার, একটা বিদেশি বা এমন একটা জায়গায় সে এসেছে সেখানকার মাতৃভাষা সে জানে না, এইরকম একটা ভাষার শিক্ষক অফটেন ফেসেস প্রবলেম অফ এ ক্লাস, সে ক্লাসে কেমন ধরনের সমস্যার সম্মুখীন হয়? ফুল অফ রিলাক্ট্যান্ট, রিলাক্ট্যান্ট মানে কি অনিচ্ছুক, আনমোটিভেটেড লার্নার্স মানে কি যারা অনিচ্ছুক, যাদের পড়ায় একদম মোটিভেশন নেই, পড়তে ভালো লাগে না, এইরকম প্রবলেমের সমস্যার সম্মুখীন হয়। দিস ক্যান বি হেল্প বাই, এটাকে কিভাবে সাহায্য করা যেতে পারে বা কিভাবে রেকটিফাই করা যেতে পারে? ইউজিং মেথড অ্যান্ড স্ট্র্যাটেজিস টু মোটিভেট, কিছু আমরা মেথড ব্যবহার করতে পারি, কিছু কৌশল ব্যবহার করতে পারি যাতে আমরা তাদেরকে মোটিভেট করতে পারি এজ এ টিচার হিসাবে। অ্যান্ড মেক লার্নিং মোর চ্যালেঞ্জিং ইন দ্য ক্লাস, এবং শিক্ষাটাকে বা যেটা আমি তাকে পড়াচ্ছি সেটাকে একটু চ্যালেঞ্জিং করে দিলাম, যাতে তারা একটু চ্যালেঞ্জ ফিল করে যে না, এটাকে আমাকে পারতেই হবে। টেকিং দ্য হেল্প অফ অ্যান একাডেমিক কাউন্সিলর হু উইল অ্যাড্রেস দ্য ক্লাস, তাহলে আমরা একটা কাউন্সিলরের হেল্প নেব, যিনি একাডেমিক কাউন্সিলর হবে, যে ক্লাসে এসে কিছু একটা বক্তৃতা দেবে। আইডেন্টিফাইং দ্য স্টুডেন্টস হু আর আনমোটিভেটেড, যারা আনমোটিভেটেড তাদেরকে আমরা শনাক্ত করব। অ্যান্ড টেকিং এ স্পেশাল ক্লাস ফর দেম, এবং তাদের জন্য আমরা একটা বিশেষ ক্লাসের ব্যবস্থা করব। এনকারেজিং লার্নার্স টু টেক দেয়ার ওন টাইম টু কমপ্লিট অ্যাসাইনমেন্ট, তাহলে আমরা বলে দেবো যে তোমরা তোমাদের নিজের সময় মতো ওটাকে কি করে নাও, অ্যাসাইনমেন্ট গুলোকে করে নাও। তাহলে কি অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, কারণ আমরা এমন কিছু কৌশল ব্যবহার করব অ্যাজ এ টিচার হিসাবে যাতে কি স্টুডেন্টরা মোটিভেটেড হয়, এবং ক্লাসে আমরা একটু চ্যালেঞ্জিং করে দেবো যাতে তারা একটা প্রতিযোগিতার মতো হয় যে না, ওর থেকে আমাকে ভালো পারতে হবে। এইরকম করলে কিন্তু বাচ্চাদের মধ্যে পড়াশোনার প্রবৃত্তিটা বৃদ্ধি পায়। ঠিক আছে? হুইচ ইজ নো লঙ্গার এ পজিশন অফ ইংলিশ ইন ইন্ডিয়া, ইংলিশটাকে আমরা ভারতবর্ষে আর কোন পজিশন হিসাবে আর দেখি না, মানে কোন পজিশনটা আর নেই। লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, এখনো লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংলিশের কাজ রয়েছে। অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এটা তো আর্টিকেলেই বলে দেওয়া হয়েছে। গ্লোবাল ল্যাঙ্গুয়েজও আমরা বলি মাল্টিলিঙ্গুয়াল কান্ট্রিতে। তাহলে আমরা কি আর ফরেন ল্যাঙ্গুয়েজ এটাকে আর বলি না। হয়তো তখন বলতে পারতাম যখন আমাদের ইংরেজরা মানে কি করতো, আমাদের পরাধীন করে রেখেছিল। ক্লিয়ার? নেক্সট, ইন্ডিয়াস ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন পলিসি ইজ নোন অ্যাজ, তাহলে ভারতবর্ষের যে শিক্ষার পলিসি রয়েছে সেখানে ভাষার যে পলিসিটা রয়েছে সেটাকে আমরা কি নামে জানি? ল্যাঙ্গুয়েজ ইন এডুকেশন, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ পলিসি, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ পলিসি, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। তাহলে কি আমরা ভাষার যে পলিসিটা একদম প্রত্যেকেই জানবে, থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, যেটা ডিএস কোঠারি দিয়েছিলেন 1964-66-এ। ঠিক আছে? নেক্সট, 9 কি বলছে? ল্যাঙ্গুয়েজ টিচার আস্কস লার্নার্স টু রাইট এ প্যারাগ্রাফ অন স্কারসিটি অফ ওয়াটার, তাহলে ল্যাঙ্গুয়েজ টিচার লার্নারদের কি বলেছেন? স্কারসিটি অফ ওয়াটার অর্থাৎ কি, জলের সমস্যা নিয়ে একটা প্যারাগ্রাফ রচনা করতে। লার্নার্স গ্যাদার ইনফরমেশন ফ্রম সায়েন্স অ্যান্ড সোশ্যাল বুক, সোশ্যাল সায়েন্স বুকস, তারা বিজ্ঞানের বই থেকে এবং সোশ্যাল সায়েন্সের বই থেকে কিছু ইনফরমেশন সংগ্রহ করলো। অ্যান্ড আদার সোর্সেস বিফোর রাইটিং, এবং অন্যান্য সোর্স থেকেও কিছু ইনফরমেশন তারা জড়ো করলো ওটাকে লেখার জন্য। সাচ টাস্ক এইমস অ্যাট, এই যে কাজটা এটা কিসের লক্ষ্য বা কি লক্ষ্যে এটা করা হচ্ছে? ডেভেলপিং দ্য সায়েন্টিফিক অ্যাটিটিউড, তাদের মধ্যে বৈজ্ঞানিক মনোভাব বৃদ্ধি করার জন্য।
কমপ্লিটিং দ্য সিলেবাস অফ আদার সাবজেক্ট সাইমেন্টেনিয়াসলি, অন্য সাবজেক্টগুলোর সিলেবাসও একসাথে শেষ করার জন্য, অ্যাচিভিং ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাক্রস দ্য কারিকুলাম, কারিকুলামের বাইরে গিয়েও আমরা একটা ল্যাঙ্গুয়েজ শেখার চেষ্টা করছি, সেই জন্য এনহ্যান্সিং কো কারিকুলার অ্যাক্টিভিটিস, তাদের মধ্যে যে কো কারিকুলার অ্যাক্টিভিটি সেগুলোকে বৃদ্ধি করার জন্য। তাহলে এটা একদম একটা বেসিক প্রশ্ন, অ্যাচিভিং ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাক্রস দ্য কারিকুলাম। এখানে আমরা কি করলাম, কারিকুলামের বাইরে গিয়েও একটা কি করলাম, আমরা ল্যাঙ্গুয়েজ লার্নিং করার চেষ্টা করলাম, যেখানে আমরা স্কারসিটি অফ ওয়াটার, হয়তো সেটা আমাদের টপিকের মধ্যে নেই কিন্তু তবুও আমরা ওটাকে প্যারাগ্রাফ হিসাবে লিখলাম, যাতে এই স্কারসিটি অফ ওয়াটার মানে জলের যে অভাব সেই সম্পর্কে আমাদের একটা জ্ঞান জন্মায় এবং আমরা জলের অপচয় বন্ধ করি। ক্লিয়ার? নেক্সট, সিএএলপি স্ট্যান্ড ফর, সিএএলপি মানে কি, কগনিটিভলি একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আবারও বলছি, কগনিটিভলি একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তাহলে কি আমাদের এতেই সঠিক উত্তর রয়েছে, কগনিটিভলি একাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। ক্লিয়ার? এটাকে মুখস্থ করে রাখবে। হোয়াট ইজ দ্য স্ট্যাটাস গিভেন টু ইংলিশ বাই ইন্ডিয়ান কনস্টিটিউশন? ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী ইংলিশকে কোন স্ট্যাটাস দেওয়া হয়েছে? তাহলে একটু আগেই বলে দিয়েছি কি দেওয়া হয়েছে, ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, লিঙ্ক ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নাকি অ্যাসোসিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তাহলে ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। আর্টিকেল 343 আর কোন অ্যাক্ট? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট। ক্লিয়ার? নেক্সট, ল্যাঙ্গুয়েজেস কি? ল্যাঙ্গুয়েজ আমরা দেখেছিলাম সেটা হচ্ছে একটা সিস্টেম অফ কি, সিস্টেম অফ সিস্টেম, যেটা আমরা প্রথমে ল্যাঙ্গুয়েজের যে ক্যারেক্টারিস্টিক সেখানে দেখেছিলাম, এবং এটা কি অবশ্যই একটা স্ট্রাকচার্ড সিস্টেম। তাহলে এ স্ট্রাকচার ফর্ম সিস্টেম, এ ফর্মেশন অফ ওয়ার্ডস, রুলস এন্ড মিনিংস, এ হিউম্যান সিস্টেম হুইচ চেঞ্জেস ফ্রিকুয়েন্টলি, এ রুলড গভর্নড সিস্টেম। তাহলে একদম একটা সহজ প্রশ্ন, এ স্ট্রাকচার ফর্মড সিস্টেম, একটা গঠনমূলকভাবে তৈরি একটা সিস্টেম। গঠনমূলকভাবে কিভাবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এই গঠনতন্ত্র অনুযায়ী আমাদের ল্যাঙ্গুয়েজটাকে তৈরি করতে হয়। এটা আমরা প্রথম দিকে আলোচনা করে এসেছি, তোমরা যারা জানো না ক্লাসটা দেখে নিও। এলএসি স্ট্যান্ডস ফর, মানে এলএসি এর ফুল ফর্ম কি? এর ফুল ফর্ম হচ্ছে, একটু আগেই আমরা দেখলাম স্কারসিটি অফ ওয়াটারে, যেখানে আমরা কি দেখেছি, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, অর্থাৎ কারিকুলামের বাইরে গিয়ে আমরা কিছু ভাষা শিক্ষা যেখানে করে থাকি। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কালচার, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অফ কন্টেন্ট, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম, অপশন সি হয়ে গেল আমাদের সঠিক অ্যান্সার। ক্লিয়ার? হোয়াট ডাজ মোটিভেশন ডু ইন দ্য প্রসেস অফ লার্নিং? শিক্ষার ক্ষেত্রে বা শিখনের ক্ষেত্রে যেটা আমরা বলবো যে মোটিভেশন কি রোল প্লে করে বা মোটিভেশন কি ভূমিকা গ্রহণ করে। ইট শার্পেন্স মেমোরি অফ দ্য লার্নার, লার্নারদের যে মেমোরি আছে সেটাকে ক্ষুরোধার করে। ইট ডিফারেন্সিয়েটস নিউ লার্নিং ফ্রম ওল্ড লার্নিং, পুরানো লার্নিং বা পুরানো যেটা আমরা শিখেছি বা নতুন যেটা আমরা শিখছি তার মধ্যে পার্থক্য নির্ণয় করে। ইট মেক্স লার্নার্স থিঙ্ক আনডাইরেকশনালি, মানে কি উল্টোভাবে ভাবতে সাহায্য করে। ইট ক্রিয়েটস ইন্টারেস্ট ফর লার্নিং এমং ইয়ং লার্নার্স, তাহলে এটা কি ইয়ং লার্নারদের মধ্যে কি ইন্টারেস্ট তৈরি করে, উৎসাহ তৈরি করে কোনো কিছু শেখার ব্যাপারে। তাহলে মোটিভেশন সবসময় কি করে, কোনো কিছু শেখার ব্যাপারে আমাদের কি তৈরি করে, ইন্টারেস্ট তৈরি করে। ক্লিয়ার? এবং ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে বা যে কোনো শেখার ক্ষেত্রে সব থেকে কি রোল কে প্লে করে, মোটিভেশন। এটাকে অবশ্যই জেনে রেখে দেবে, যদিও এটা আমরা আলোচনা করেছি। তাহলে কি প্রিন্সিপল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, ল্যাঙ্গুয়েজ পড়ানোর ক্ষেত্রে যে মুখ্য নীতি বা মূল ভূমিকা সেটা কার হওয়া উচিত বলে তুমি মনে করছো? ক্লিয়ার? কি বলছে, টু মোটিভেট দ্য স্টুডেন্টস ইন দ্য প্রসেস অফ লার্নিং বা শিক্ষার যে প্রসেস, সেই প্রসেসে স্টুডেন্টদেরকে দারুণভাবে মোটিভেট করা। টু ফেসিলিটেট দ্য লার্নার সেন্টার্ড ক্লাসরুম অ্যাক্টিভিটিস, টু মেনটেন ডিসিপ্লিন ইন দ্য ক্লাস, টু শো দ্য টিচার্স মাস্টারি ওভার দ্য ল্যাঙ্গুয়েজ। তাহলে একটু আগেই আমি বলেছি, কোনো কিছু শিখতে গেলে সেটা ল্যাঙ্গুয়েজ হোক বা যাই হোক, সেখানে মোটিভেশন একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাহলে টু মোটিভেট দ্য স্টুডেন্টস ইন দ্য প্রসেস অফ লার্নিং, তাহলে ল্যাঙ্গুয়েজ শিক্ষার ক্ষেত্রে আমাদের প্রথম কি করতে হবে, স্টুডেন্টদেরকে মোটিভেট করতে হবে। কারণ তারা যেন মোটিভেটেড ফিল করে ল্যাঙ্গুয়েজটাকে শেখার জন্য, কারণ তাদের মধ্যে যদি মোটিভেশনই না আসে তাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ শিখতে কোনোদিনই ভালো লাগবে না। এবং একটা জিনিস তোমরা মনে রেখে দেবে, মোটিভেশন যদি তোমরা কোনো পরীক্ষায় বা কোনো অপশানে দেখতে পাও ইংলিশ পেডাগজি, সেখানে জানবে উত্তর হওয়ার সম্ভাবনা 99%। এই ওয়ার্ডটাকে ভালো করে তোমরা দেখে রাখবে। এবং যদি তোমরা পরীক্ষা হলে কোনো প্রশ্ন বুঝতে না পারো, অপশন বুঝতে না পারো, কিন্তু অপশানে এই মোটিভেশন ওয়ার্ডটাকে বা মোটিভেট ওয়ার্ডটাকে দেখতে পাও, তোমরা অন্ধের মতো টিক মেরে দিয়ে চলে আসবে, জানবে তোমাদের 1 নম্বর পাওয়ার সম্ভাবনা 99% আছে, এবং ভাগ্য খারাপ থাকলে সেখানে 1% ভুল হতেই পারে। ক্লিয়ার? তাহলে এই 15-এর মধ্যে তোমরা কত স্কোর করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের
কমেন্টের অপেক্ষায় থাকবো। এবং কোনো কোয়েশ্চেনে যদি তোমাদের মনে হয় কনফিউশন রয়েছে, অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। থার্ড মক টেস্ট কালকেই আমি আবার দিয়ে দেবো। এবং অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখো যারা প্রাইমারি টেট পরীক্ষা দিচ্ছ বা পরবর্তীতে আপার প্রাইমারি টেট দেবে। এবং এই ক্লাসটাকে কিন্তু অবশ্যই লাইক করে দিও, কারণ এই ক্লাসটা করতে বা এই পিডিএফ গুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বানাতে কিন্তু অনেকটাই সময়ের প্রয়োজন হয়। তাই তোমরা যদি লাইক করে দাও সেটা কিন্তু আমার খুব ভালোই লাগবে। তাহলে আজ এই পর্যন্তই, পরের মক টেস্টে খুব শীঘ্রই দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।